সংক্ষিপ্ত প্রতিবাদ সভা আমরা কয়েকশো ভারতীয় জনতা পার্টির কর্মীকে নিয়ে আমরা দেশপ্রিয় পার্ক থেকে টালিগঞ্জ থানা পর্যন্ত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছি। আমরা এই প্রতিবাদ মিছিলের শেষে এখানে দু চারটি কথা বলে আমি শেষ করব এবং কর্মসূচিও শেষ হবে। যারা কয়েক ঘন্টার নোটিশে দক্ষিণ কলকাতা বিশেষ করে আমাদের রাসবিহারী এবং পার্শ্ববর্তী বিধানসভাগুলি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বেরিয়ে এই মিছিলে হাঁটলেন, তাদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো। কারণ দক্ষিণ কলকাতাতে একদিকে গুন্ডারাজ আর একদিকে পুলিশি রাজ, এমন ভাবে গোটা দক্ষিণ কলকাতাকে করে রাখা হয়েছে চুরি চামারি জোচ্চুরি করার জন্য। এখানে বিরোধী দলের অস্তিত্ব কার্যক্রম অ্যাক্টিভিটিজ কিছুই করতে দেওয়া হয় না। তবুও আপনারা আজকে চোখে চোখ রেখে লড়াই করেছেন, মিছিলে হেঁটেছেন। হানিফ ভাইয়ের উপর আক্রমণ, রাগবীরের উপর আক্রমণ, আমাদের কর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ধন্যবাদ জানাই। আমাদের জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য মহোদয়, তিনি এই কর্মসূচির ডাক দিয়েছিলেন, তাকে ধন্যবাদ। আমাদের এখানে রাজ্য কমিটির সদস্য এবং এই জেলায় যিনি পার্টির পক্ষে দেখভাল করেন সৌরভ সিকদার আছেন, আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি শঙ্কর দা আছেন, প্রাক্তন সভানেত্রী এবং রাজ্য কমিটির মেম্বার সংঘমিত্রা ডি আছেন। এখানে আমাদের মধ্যে শশীদি সহ রাজ্য মহিলা মোর্চার নেতৃবৃন্দ এখানে আছেন এবং উত্তম কর রাজ্য কমিটির সদস্য, তিনিও আমাদের মধ্যে আছেন। আমি হানিফ ভাই, রাগবীর সহ সমস্ত কর্মী আমাদের অত্যাচারিত হয়েছেন, তাদের ধন্যবাদ জানাই এবং আমি দক্ষিণ কলকাতার সমস্ত মন্ডল প্রেসিডেন্টদেরকে ধন্যবাদ জানাই যে তারা 70,000 মেম্বার করেছে, 82,000 মেম্বার করেছে। আমার ধারণা আগামী কয়েকদিনে এটা 1 লক্ষ পেরিয়ে যাবে এবং দক্ষিণ কলকাতাতে মমতা ব্যানার্জি আর তার পুলিশ আর গুন্ডাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা এই কাজটা করেছে। রাসবিহারীতে যে ঘটনাটা ঘটেছে, এটা কোনো নির্বাচনী রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, একে অপরকে সমালোচনা তির্যক কথার রাজনীতি ছিল না, কেবলমাত্র সদস্যতা অভিযানের ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে আক্রমণ করেছে কারা? মালা রায়, কুমার সাহা, তাদের গুন্ডারা। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের হানিফদা তার হাত ভাঙল, কালকে অস্ত্রোপচার হলো। আমরা অভিযোগ করলাম আক্রমণকারীদের বিরুদ্ধে, তাদের একজনকে অ্যারেস্ট না করে আমাদের রাগবীর ভাই, একজন তরুণ শিখ যুব মোর্চার নেতা, আমাদের রাষ্ট্রবাদী মুসলিম হানিফদা, তাকে গ্রেপ্তার করা হলো এবং এই তুষার ঘোষের নেতৃত্বে নির্লজ্জ মমতার পুলিশ তারা মলেস্টেশনের ধারায় মামলা দিল। বিচারপতি বুঝেছেন এটা রাজনৈতিক মামলা, তাই এদেরকে বেল দিয়েছে। শুনিয়ে রাখুন এখানকার পুলিশ, আমরা যে এফআইআরটা করেছি, আগামী সপ্তাহে হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করব এবং আজকেই কলকাতা হাইকোর্টে নিউ টাউনের একটা আইসি ক্লোজ হয়েছে। পশ্চিমবাংলার পুলিশ যদি মনে করে ভারতীয় ন্যায় সংহিতাকে না মেনে শুধু টু স্যাটিসফাইড মমতা অ্যান্ড হার কোম্পানি, তাদেরকে স্যাটিসফাইড করে চলবো আর আইন তার নিকুচি থাকুক, আইন মানব না, এ জিনিস হবে না। আমি আপনাকে বলে গেলাম, কানটা খুলে শুনে রাখুন। পুলিশ ইনঅ্যাকশনের মামলা করব এবং এই আইসিকে বাধ্য করব কুমার শাহ, মালা রায়, মমতার পোষ্যদের গ্রেপ্তার করতে। আমার নাম শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে হারিয়েছি আর আগামী বছর ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে আপনারা জোট বাঁধুন, তৈরি হন। একটার পর একটা বাড়ি পড়ে যাচ্ছে। গার্ডেন নিচে পড়েছে গতবারে, 13 জন গরিব মারা গেছে। আবার বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়েছে, 5,000 পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল।